আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে দুইটি ব্যাংক, মোট তিনটি ব্যাংক। আমি আমার প্রতিদিনের দৈনিক টাকা থেকে কিছু টাকা আমি সঞ্চয় করেছিলাম গত 5 মাসে। আমি চিন্তা করেছি যে আমার পকেট খরচ যা হয় সেখান থেকে আমি আমার পকেট খরচটা কিছু কমায় ফেলবো। প্লাস পাশাপাশি আমার যে ব্যবসাগুলো আছে, যেমন কাপড়ের দোকান বা জুতার দোকান বা মুদির দোকান, ওই দোকানগুলো থেকে প্রতিদিন বিভিন্ন যে পয়সাগুলো হইতো এবং নতুন নতুন যে টাকাগুলো হতো, এখান থেকে স্বল্প পরিমাণ 100 টাকা, 200 টাকা, 500 টাকা এরকম করে আমি ব্যাংকগুলো জমাই। তো আজকে চিন্তা করলাম যে ব্যাংকে টাকাগুলো দিয়ে কিছু একটা করি। তারপর আমার আব্বু, আম্মু, আমার ওয়াইফ, আমার 2 মেয়ে, মন খুশি এবং মায়া, তাদেরকে নিয়ে সবাই একসাথে আমরা ব্যাংকটা ভাঙার প্রস্তুতি নিই। তো দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ, আহামরি টাকা হয় নাই, কিন্তু এটা আমার জন্য অনেক টাকা। কারণ এগুলো আমার পকেট খরচের টাকা ছিল, টাকাগুলো আমি খরচ করি নাই। অনেক সময় অনেক কিছু কিনতে মন চেয়েছে, কিন্তু কিনি নাই। না কিনে বরং চেষ্টা করেছি যে টাকাটা কীভাবে ব্যাংকে রাখা যায় এবং 5 মাসে চেষ্টা করলে কীরকম টাকা ব্যাংকে রাখা যাবে বা সঞ্চয় করা যায়। তো এখানে আমরা এখন গোনা শুরু করব যে এখানে কি পরিমাণ টাকা হয় বা কি পরিমাণ টাকা আমরা এখানে সেভ করতে পারি। দেখতেই পাচ্ছেন যে এখানে আব্বু টাকা গুনতেছে। আব্বু হলো বড় বড় যে নোটগুলো আছে, এই নোটগুলো আলাদা বাজ করতেছে। আমার ছোট মেয়ে মন খুশি, সেও টাকা গোনায় ব্যস্ত, সেও টাকা গুনতেছে। যদিও সে গুনতে পারে না ছোট, কিন্তু সে অনেক খুশি টাকাগুলো দেখে এবং সে অবাক হয়ে গেছে যে এতগুলো পয়সা বা এতগুলো টাকা কোথা থেকে আসলো। সে বারবার টাকা গোনার চেষ্টা করতেছে, কিন্তু সে ছোট মানুষ। তারপরেও তাদের আনন্দ দেখে আমি আনন্দিত, তাদের আনন্দ দেখে আমি খুশি। আমার বড় মেয়ে মায়া, সেও টাকা গোনার চেষ্টা করতেছে, কিন্তু সে 1 থেকে 30 পর্যন্ত গুনতে পারে। তো আম্মু খুব মজা করে 200 টাকাগুলো, 500 টাকা নোটগুলো আলাদা রাখলো। আমার হাতে হচ্ছে বড় বড় যে নোটগুলো আছে, এগুলো আমার হাতে। তো তারা সবাই টাকা গোনায় ব্যস্ত এবং মাশাআল্লাহ আমি এই ব্যাংক থেকে টাকা হয়েছে 29,700 টাকা। তো আলহামদুলিল্লাহ, এই 3টা মাটির ব্যাংক ভেঙে আমি টাকা পেয়েছি 29,700 টাকা।